হ্যালো দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি পয়েন্টে সুতিয়া নদীতে। তো আজকে আমরা আপনাদেরকে সারাদিন দেখাবো পুঁটি মাছ ধরার ভিডিও। দেখেন, মাত্রই কিন্তু একটি মাছ উঠে আসলো। তো আমরা আজকে গুনবো যে ঠিক কতগুলা মাছ পাওয়া যায়। ইতিমধ্যে দেখলেন আমি একটা মাছ আপনাদেরকে উঠা দেখাইছি। আপনারা আমাদের সাথে থেকে মাছগুলো গুনতে পারেন যে ঠিক কতগুলো মাছ পাওয়া যায়। এই যে দেখেন, দুইটা মাছ পাওয়া গেল। আমি একটু সুন্দর করে দেখাই আপনাদেরকে। আমি একটু এইখানে বসে রইলাম ওনার উপরের দিক দিয়া, যাতে মাছ উঠলে বারে বারে দেখা যায়। তো আমরা দুইটা মাছ পাইছি। আপনাদেরকে 20-50টা মাছ দেখানোর চেষ্টা করব যত সময় লাগে। আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে ভিডিও দেখতে পারেন, সময় কাটানোর জন্য আনন্দ মুহূর্ত। এই যে দেখেন, একটি মাছ উঠে আসলো। আর এই আশেপাশের সিনগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে একদম গ্রামের নদী, সবুজে সবুজে সৌন্দর্য। এই যে আরেকটা মাছ চলে আসলো। ইতিমধ্যে 4টা মাছ আমি আপনাদেরকে দেখাইছি। এই যে দেখেন, আশেপাশের অবস্থাটা দেখেন। আমরা আজকে সারাদিন গুনবো যে ঠিক কতগুলো মাছ পাওয়া যায়। আমি আশা করি আপনাদেরকে 50টা অথবা 100 মাছ, পুঁটি মাছ ধরা একে একে দেখাবো। 4টা দেখাইছি ইতিমধ্যে। আর যারা যারা আমাদের সাথে আছেন তারা ভিডিওতে একটা লাইক দিবেন, যে ভিডিওটা দেখতে সম্পূর্ণ ভিডিও দেখতে আপনাদের কেমন লাগতেছে। আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। আর উনি কি কি টুব ব্যবহার করতেছে, ওনার নাম কি, আমি একটু জানবো। ভাই, আপনি কি টুব ব্যবহার করতেছেন? রুটি, গোল রুটি। দেখি একটু। এটা হ্যাঁ, গোল রুটি। হ্যাঁ, আর কত নম্বর বসি ব্যবহার করতেছেন? বসি বসি 5 টাকা দাম। ও আচ্ছা। আর আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নাজমুল। মোহাম্মদ নাজমুল। দর্শক, আপনারা হয়তো দেখতে পারবেন ওনার আরো একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে। বড়শি দিয়ে মাছ ধরার আরো একটা ভিডিও আমাদের এই চ্যানেলে আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টটা একটু লং হবে, আপনারা আনন্দের সাথে দেখতে থাকেন। আসলে বিকেল বেলা, পরন্ত বিকেলে গরমের দিনে মাছ ধরার যে একটা মজা, ছায়াযুক্ত স্থানে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে 4টা মাছ ধরা দেখাইছি। আমরা চেষ্টা করব যে 20-50টা মাছ যদি দেখাইতে পারি, তবে যে পর্যন্ত দেখানো যায়। এই যে দেখেন, আরো একটি মাছ কিন্তু উঠে আসলো। টোটাল 5টা মাছ আমি আপনাদেরকে দেখাইছি। আমাদের ওই পাশে রেল লাইন আছে। রেল লাইন দিয়ে ময়মনসিংহ স্টেশনে রেলগাড়ি যাচ্ছে। ঢাকা হয়তো যাবে, কমলাপুরের এইদিকে।
দেখেন দর্শক, একটা সাপ আসতেছে। আমি আপনাদেরকে দেখাইতে পারি কিনা ঠিক জানি না, ক্যামেরাতে আসলে দেখানো কতটুকু যাবে। আসলে সাপটা কুচ্চার মধ্যে আসলে অবস্থান করতেছে। তো তো দেখেন সাপটা কিন্তু বেশ ক্যামেরায় বন্দি করতে পারলাম কিনা জানি না। কোথায় চলে গেল পানিতে ডুব মেরে, হয়তো লুকিয়ে পড়েছে। আচ্ছা, সাপ সাপের জায়গায় থাক, আমরা আমাদের জায়গায় থাকি। ইতিমধ্যে আমরা 5টা মাছ ধরা দেখিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, না সাপে কি করব। এই যে দেখেন দর্শক, আরো একটি মাছ দেখাইলাম। 6টা মাছ আমি আপনাদেরকে দেখাইলাম। ভাই কি বৈশা মারবেন নাকি দাঁড়ায়া? সাপ কোথায়? সাপ চলে গেছে? তো বিশ্বাস নাই, ইন্ডিয়ায় মেরে দেব। না, সাপে কি করব। এটা মাছা সাপ, মাছ খাওয়া সাপ, বিষ কম আছে। তো দর্শক, আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ রইল, কারণ টেনে টেনে দেখলে আসলে মজা নাই। আমি চাই যে আপনারা আরামে 10, 20, 50 মিনিট আসলে ভিডিওটা যতক্ষণই লম্বা করতে পারি ততক্ষণই আপনারা আস্তে আস্তে দেখবেন। কাজের ফাঁকে অবশ্য ভিডিওটা ছেড়ে রাখতে পারেন। আমি আপনাদেরকে 6টা মাছ ধরা ইতিমধ্যে দেখাইছি, আরো দেখাবো। আজকে সারাদিন আপনাদেরকে মাছ ধরা দেখাবো। ইতিমধ্যে আরো একটি মাছ কিন্তু এসে গেল। 7টি মাছ আমি আপনাদেরকে দেখাইলাম। আর দেখেন ওইখান দিয়ে আসলে অনেকে মাছ ধরতেছে, দেখা যাইতেছে হয়তো একজন ওই সিঁড়িতে বসে আছে, আর একজন ওই পাশে নদীর। অনেক শিকারী ভাই এখানে ছোট ছোট মাছ আসলে আনন্দের সাথে ধরে। আসলে এটা খুবই আরামদায়ক একটা জিনিস। তো মানে বসি দিয়ে মাছ ধরা গ্রামের নদীতে কতটুকু আনন্দের এটা আপনারা বুঝেন। আর এটা বসিটার নাম কি ভাই জানি? এমবসি। দর্শক, এটা আসলে এমবসি। এখানে এমনও দেখা যায় যে কিছু সময় দাঁড় কিনা পর্যন্ত উঠে যায়, মানে তাহলে বুঝছেন এত ছোট পুঁটি মাছ পর্যন্ত এখানে উঠে। আপনারা আমাদের সাথেই থাকুন। ইতিমধ্যে 6টি মাছ আমি আপনাদেরকে দেখাইছি। 7টা, সরি দর্শক, আমার হয়তো একটু ভুল হয়ে গেছে। 7টা মাছ আমি আপনাদেরকে দেখাইছি। হয়তো 20টা, 50টা, 100 যত মাছ আমি আপনাদেরকে দেখাইতে পারি। ভিডিওটা আশা করি লম্বা হবে। ভাই কোনো চাপ নেওয়ার দরকার নাই, হ্যাঁ একদম নর্মাল। না, সাপ সাপ চলে গেছে। এই যে দেখেন দর্শক, এটা আসলে একটু বড় সাইজের পুঁটি। দেখতে পারলেন আপনারা। হ্যাঁ, 8টা পুঁটি জমা হইলো আমাদের খাতায়। একটি একটি করে মাছ কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে, মাছের সংখ্যা।
আপনারা যাদের ধৈর্য বেশি শুধু তারাই আশা করি ভিডিওটা দেখবেন, এবং ধৈর্য কম থাকলেও দেখতে পারেন, কারণ লম্বা ভিডিও হবে। তো তো আপনারা আমাদের সাথে থাকেন, সময় কাটান, এবং ছোট ভাই ব্রাদার যারা আছেন দেখতেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলে এটা কোনো খারাপ কোনো অভ্যাস বা কোনো খারাপ কোনো নেশা না, মানে এটা একটা বাস্তবমুখী কাজ। এখানে আনন্দ আছে, বড়শি দিয়ে মাছ ধরা কিন্তু অনেক আনন্দের বিষয়, সময় কাটানোর অনেকটা সময় কাটানোর মেশিন বলতে পারেন। ওই যে দেখেন দর্শক, সাইডেই কিন্তু আমাদের কারেন্ট জাল নামক একটি জাল আছে, ওইটা আসলে নদীতে পাতা হচ্ছে। এখানে ছোট ছোট পুঁটি মাছ আসলে বাজে, মানে একবার জালটা ফেলানোর পর নদীতে 2-3 ঘন্টা, এমনকি 8 ঘন্টা 10 ঘন্টা পরে তোলা হয়, তখন অনেক মাছ পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জানেন। তো দর্শক, আমি একটু মাছ পাওয়া যাইতেছে কম, আমি একটু মাছগুলো আপনাদেরকে দেখাই, উনি যে মাছগুলো পেয়েছে। দেখেন দেখেন দর্শক, উনি অনেকগুলো মাছ কিন্তু পেয়েছে, এগুলো ব্যাগের মধ্যে, এই যে এই ব্যাগের মধ্যে আসলে দর্শক রেখেছে, আমি এখানে রাখলাম। আমরা 8টা মাছ পেয়েছি, আরো আশা করি 10-20-50টা মাছ যদি দেখাইতে পারি। মিস হয়ে গেল একটুর জন্য। আপনার নাম তো নাজমুল না ভাই? আমাদের ভাই কিন্তু অনেক ভদ্র, আমার বন্ধুর মতো অনেকটা। উনি আমাকে হেল্প করে, মানে অনেক সময় হেল্প করে। আরো একটি ভিডিও আপনারা আমাদের দেখছেন। ওই পাশে দেখেন কারেন্ট জাল পাততেছে নদীতে। তো দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ করতেছি, কারণ টেনে টেনে যদি দেখেন তাহলে খুব একটা মজা লাগবে না। দেখেন কত সুন্দর, মানে গ্রামের যে অপরূপ সৌন্দর্য, আসলে নদীর পাড়ে বসে মাছ ধরা গ্রামের নদীতে, এটা কিন্তু ছোটবেলায় আমি অনেক বড়শি দিয়ে মাছ ধরছি। দেখেন অনেকটা সময় হয়ে গেল। এই যে দর্শক, ইতিমধ্যে দেখেন একটি মাছটা কিন্তু ছুটে গেছে, ছোট পুঁটি। তো তো কয়টা মাছ হইলো ভাই? 9টা। দেখেন একটি একটি করে মাছ কিন্তু আমাদের, মানে খাতাতে যোগ হচ্ছে। 9টি মাছ আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখাইছি। তো ভিডিওর এখন সময় হচ্ছে প্রায় 14 মিনিটের মতো। 14 মিনিটে 9টা মাছ আমি আপনাদেরকে দেখাইছি। প্রায় মিনিটে, মানে একটা করে হয় না, কিছু কম হয়। এই যে দেখেন খুব তাড়াতাড়ি মাছ কিন্তু চলে আসলো। ছোট ছোট মাছ সমানে খায়, ফালাই, মানে পানিতে ফেললেই খেয়ে ফালায়। 10টি মাছ হয়ে গেল। আমরা আসলে হাত বসি ব্যবহার করতেছি, এই বসিতে কোনো মেশিন লাগানো নাই। মানে গ্রামে এটা বসিটা বানানো হয়েছে, মানে বাঁশ জার থেকে।
তো দর্শক দেখেন 15 মিনিটে আমরা 10টা মাছ ধরা আপনাদেরকে দেখাইছি। যদি আরো 15 মিনিট আমাদের সঙ্গে থাকেন তাহলে হয়তো আনুমানিক আরো 10টা মাছ আপনারা দেখতে পারবেন। এই দেখেন ইতিমধ্যে আরো একটি মাছ চলে আসলো। আমাদের সংখ্যা হলো মাছের সংখ্যা, মাছ ধরার সংখ্যা হচ্ছে 11। এমনও সময় দেখা যায় আসলে ওই বসির কলে লাগানো টুপ পানির নিচে যাইতে যাইতে আসলে মাছগুলো, পুঁটি মাছগুলো খেয়ে ফেলে। বারে বারে খেয়ে নিচ্ছে, একটুর জন্য ধরা পড়তেছে না। আপনারা তো এখান থেকে দেখলেন আমি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে পাতা কাটি কিভাবে মাছে ডুবাই সেই দৃশ্যটা দেখাই। মানে পাতা কাটিটা দেখলে আপনারা খুব মজা পাবেন। আমি পাতা কাটির অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা পাতা কাটিটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পাতা কাটির জায়গাতে ধরে রাখছি ক্যামেরাটা। আসলে আমি পাতা কাটির কাছে থাকলে মাছে কম খায়, মাছে ভয় পায়। আমি অনেকটা নিকটে চলে আসছি তাই। সতেরো মিনিট 18 মিনিট হয়ে যাচ্ছে, প্রায় আমরা 11টা মাছ পেয়েছি। এখন দেখা যাইতেছে প্রায় 2 মিনিটে একটি করে মাছ আমরা পাইতেছি। তবে সমস্যার কোনো কিছু নাই, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকেন। এই যে দেখেন আমাদের শিকারি ভাই। আমরা আজকে আপনাদেরকে দেখাবো 1 ঘন্টা বা এরকম আংশিক সময়। ভাই আছেন তো কিছুক্ষণ আরো? পাতা কাটি তল করে নিয়ে গেল, তাও আসলো না। আর দর্শক আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দেই। এটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি লেক, বেগুনবাড়ি নদী। এইখানে আসলে সুতিয়া নদী, নদীর নাম হচ্ছে সুতিয়া নদী। তো দর্শক আমি একটু পিছায়া পড়ি, না হলে হয়তো মাছে খাবার খাইতেছে না। দেখেন দর্শক আমি আগের জায়গাতে চলে আসলাম। টেনশনের কোনো কিছু নাই, আপনি মাছ যেরকম খায় সেরকমই দেখাবো, কোনো সমস্যা নাই, দেরি হোক। দর্শক আমি আপনাদেরকে 18টি মাছ ধরা দেখাইছি।
সরি 11টি মাছ ধরা দেখাইছি। এই যে একটি মাছ, 12টি মাছ পেয়ে গেলাম আমরা। ভাই একটু মাছটা একটু দেখাই তো। এই যে দেখেন দর্শক, পুঁটি মাছ। হ্যাঁ হ্যাঁ, একটু সময় লাগলো, সমস্যা নাই। আসলে এমনও হয় যে কিছু সময়ের ব্যবধানে দুই মাছ পরপর আইসা পড়ে, আবার কিছু সময় একটু দেরি হয়। হ্যাঁ, নদীর মাছ। ভাই আমার তো সংখ্যা ভুলে যাই, মনে হয় 12টা হইলো নাকি? 12টা মাছ আমি আপনাদেরকে দেখাইছি 20 মিনিটের ব্যবধানে। আপনারা যদি কেউ থাকেন তাহলে আমি খুবই খুশি হব যে শেষ পর্যন্ত দেখেন যে ভাই আমি শেষ মাছটা পর্যন্ত আমি নিজেও গুনছি। আমার সাথে সাথে যদি কেউ মাছগুলো গুনেন আমি খুব খুশি হব। লল 10 টাকা কম লল। দেখেন দর্শক, 13টি মাছ আমাদের হয়ে গেল। আমি বেশি কথা বলবো না দর্শক, তাহলে হয়তো আপনারা বিরক্ত ফিল করবেন যে অযথা মানে কথা বলি। তাই আমি একটু কমই কথা বলবো। আর আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি আসলে এই 10টা মাছ দেখছি, আমি আসলে 15টা মাছ পর্যন্ত দেখছি, পরে আর ভিডিওটা দেখি নাই। আসলে এইভাবে যদি কমেন্ট করে আমাকে জানান আমি খুশি হই। অথবা কেউ যদি সবগুলো মাছ আমাদের সাথে সাথে গুনেন যে কতগুলো মাছ আমরা পেলাম, সেটার জন্য আমি খুবই খুশি থাকবো, আপনাদের প্রতি খুবই খুশি হব যে আমার একজন হইলেও দর্শক এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখছে। 13টা মাছ আমি আপনাদেরকে দেখাইছি। আমার সাথে সাথে আপনারা মাছগুলো গুনেন যে আসলে এই যে আরেকটা মাছ পেয়ে গেলাম, 14টা মাছ হয়ে গেল। এখানে মানে অলস সময় কাটানো, আমরা মানে আনন্দের সাথে মাছ ধরা দেখাইতেছি আপনাদেরকে। আর আমার চ্যানেলে বড় বড় মাছ ধরার ভিডিও আছে, আপনারা এই ভিডিওটা শেষ করার পরে যদি চান অন্য ভিডিও দেখতে পারেন, তবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি। দেখেন আমাদের ওই পাশে ক্যামেরাতে ঠিক দেখা যাবে না, মানে অনেকটা দূরে, মানে অনেক শিকারী আসলে মাছ ধরতেছে। এখানে 2-3 জন শিকারী ভাই আসলে মাছ ধরতেছে, বয়স্ক নবীন প্রবীণ সবাই মিলে। ওই পাশে আমার 2টি ছোট ভাই আসলে মাছ ধরতেছে। আসলে নদীতে এলে মাছ ধরার দৃশ্য চোখে পড়ে, এটা সুন্দর। এই সুন্দর দৃশ্য দেখার জন্যই আমি দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সব সময় আপনাদের পাশে থাকি, আপনাদেরকে নিয়মিত ভিডিও দেখানোর চেষ্টা করি। তেরোটি মাছ আমি আপনাদেরকে দেখাইছি, ইতিমধ্যে আরো একটি মাছ চলে এসেছে। দেখেন দেখেন মাছ চলে আসলো, 14টা মাছ হয়ে গেল। ভাই কতগুলো আর দেখানো যাবে, কতক্ষণ আছেন? আছেন আরো ঘন্টাখানি আছেন। দর্শক যদি আমরা আরো 20-30 মিনিট 50 মিনিট ভিডিওটা আসলে লং করতে পারি, তাহলে হয়তো 50টার কাছাকাছি মাছ আমি আপনাদেরকে দেখাইতে পারবো। 14টা মাছ মাত্র দেখাইলাম। আমার অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা আমার সাথে সাথে মাছগুলো গুনবেন, তাহলে দেখবেন মনের মধ্যে আসলে একটা শান্তি ফিল হবে। আপনারা একটু গুনে দেখেন না হলে। এই যে দেখেন আরো একটি মাছ চলে আসলো, এই পড়ে গেছে, ছুটে গেছে। 15টি মাছ আমি আপনাদেরকে দেখাইলাম।
তো দর্শক আপনারা একটু কমেন্ট করে জানান, যদি কেউ অন্তত 2, 4, 5, 10 জন লোক যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অন্তত একটি লোক হলেও কমেন্ট করে জানান যে ভাই আমি আপনার এত নম্বর মাছ ধরার ভিডিওটা দেখতেছি, এত থেকে এত মিনিট ভিডিওটা দেখছি, এরকম ইচ্ছা করলে ভেঙে ভেঙেও আপনারা বলতে পারেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটা এখন পর্যন্ত একটানা দেখতেছেন, আমি তাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই যে আরেকটা খুবই ছোট, এটা 16টা মাছ আমি কঠিন ব্যাপার নাকি? হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন, আমাদের খুবই ভালো শিকারী ভাই বলতেছে যে এইসব মাছ ধরা নাকি কঠিন ব্যাপার। সত্যিই এসব মাছ ধরা কিন্তু কঠিন ব্যাপার। অনেক দেখবেন যে অনেক বড় বড় শিকারী ভাই বড় বড় মাছ ধরে, কিন্তু ছোট মাছ ধরতে গেলে তারা বিরক্ত ফিল করে। তাই আমি আপনাদেরকে আজকে একটু ছোট মাছ, পুঁটি মাছ ধরার ভিডিও, বড়শি দিয়ে পুঁটি মাছ ধরার ভিডিও নিয়ে আসছি। 16টি মাছ কিন্তু হয়ে গেছে দর্শক। আচ্ছা ঠিক আছে দর্শক, উনি বলতেছে 20টা পর্যন্ত মাছ দেখাবে। আসলে আমাদের ভাইটি হয়তো কাজে ব্যস্ত বা অন্য সংসারের কোনো কাজ আছে, তাই আসলে এই যে দেখেন দর্শক 17টি মাছ হয়ে গেল। থাকেন আরো কিছুক্ষণ, মাছ তো আসতেছেই। তো দর্শক আমি আপনাদেরকে আপাতত 20টি মাছ দেখাইতেছি, তারপর আমরা সিদ্ধান্ত নেব যে আরো মাছ কি আমরা দেখাবো কিনা। 17টি মাছ হয়ে গেছে অলরেডি। দর্শক দেখেন, আমি অত্যন্ত চেষ্টা করতেছি, আপনারাও হয়তো ধৈর্য ধরে দেখতেছেন। 17টা মাছ আমি আপনাদেরকে দেখাইছি। আমি কিন্তু আপনাদের জন্য পরিশ্রম করি, এমন না যে আপনারা হয়তো জানেন যে ভিডিও দেখানো অনেক সহজ, কিন্তু নদীর পাড়ে আসতে গেলে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। বিপদ বলতে ওই রকম তেমন বিপদ না, মানুষে অনেকেই অনেক কিছু বলে, তো মানুষের কথায় কান না দিয়ে ক্যামেরা নিয়ে চলে আসি আপনাদেরকে মাছ, বড়শি দিয়ে মাছ ধরা দেখানোর জন্য। আরো 3টা মাছ আমি আপনাদেরকে দেখায়া পরে দেখি আরো দেখানো যায় কিনা। এই যে 18টা মাছ হয়ে গেল দর্শক, দেখেন পুঁটি মাছটা। আর আমরা মাছগুলো একটি ব্যাগের মধ্যে রাখতেছি। ভাই মাছটা আরেকবার একটু দেখাই। আপনি আপনার কাজ করেন, আমি দেখাই কষ্ট হইলো। দর্শক দেখেন, আমি ব্যাগের মাঝখানে ক্যামেরাটা দিয়ে দিলাম। অনেক অনেক এইখানে মাছ পেয়েছে, উনি আগে থেকে অনেকগুলো মাছ পেয়েছিল। 18টা মাছ আমি আপনাদেরকে দেখাইছি। এই যে দেখেন ব্যাক টু ব্যাক, টুপে টুপে হয়ে গেল। এটা আসলে 19টা মাছ আমি আপনাদেরকে দেখাইলাম। দর্শক 19টা মাছ আমি আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখেন দর্শক, ইতিমধ্যে কিন্তু মাছটা ছুটে গেছে। মাছটা কোথায় গেল? দর্শক মাছটা হারিয়ে গেছে। এটা 20 নম্বর মাছ ছিল, কিন্তু মাছটি হারিয়ে গেল। একটা লাফালাফি করে না, কোথায় যেন পড়ে আছে। দর্শক 20 নম্বর পূরণ করতে পারতেছি না, মাছটা এখান থেকে ছুটে গেছে। মাছটাকে পাইলে আমি এখন নদীতে ছেড়ে দিতাম, যদি মাছটা দেখতে পাই। দেখি ভাই একটু
আপনারা এখান থেকে দেখতে থাকেন, আমি মাছটাকে একটু খুঁজতে থাকি। যদি মাছটাকে পাই তাহলে, এই যে মাছটা পেয়েছি দর্শক, এই মাছটা আমি আপনার একটু নদীতে ছেড়ে দেব, একটু ভালো কাজ করব নাকি ভাই? দর্শক দেখেন, এটা আসলে মাছটা হারিয়ে গেছিল, তাই এটাকে ছেড়ে দিলাম। আরে অন্য একটা মাছ ধরে 20 নম্বর মাছ পূরণ করব। পরে পড়ে যাস না। এই যে দেখেন দর্শক, এই যে নদীতে ছেড়ে দিলাম। আমি অন্য একটি মাছ দেখায় 20 নম্বর মাছ পূরণ করব। সংখ্যার খাতায় 19টি মাছ আমি আপনাদেরকে, 19টি পুঁটি মাছ, অন্য কোনো মাছ নেই, 19টি পুঁটি মাছ আমি আপনাদেরকে দেখাইছি। 20 নম্বর মাছটা দেখাইতে একটু উল্টাপাল্টা হয়ে গেছে অবশ্য। 31 মিনিট হয়ে গেল ইতিমধ্যে। হ্যাঁ, ইস, 20 নম্বর হচ্ছে না, মানে একটা মিল হচ্ছে না। 20 মিল হয়ে যাবে এখনই। আমাদের শিকারি ভাই বলতেছে 10 সেকেন্ডের মধ্যে একটি মাছ দেখাবে। মানে উনি উনি একটু হয়ে গেছে, যে মানে আত্মবিশ্বাস বেড়ে গেছে আসলে, যে কিন্তু হলো না মনে হয়। আচ্ছা, না হোক। 10 10 সেকেন্ড, 10 সেকেন্ড তো ভাই এক পলকে চলে যায়, হয়ে গেছে মনে হয়। আচ্ছা, হয়ে যাবে এখনই, 1 মিনিটের মধ্যে হয়তো হয়ে যাবে। ইস, মানে উঠলো না। তো দর্শক, বিকেল হয়ে যাইতেছে, বিকেল হয়ে গেছে অলরেডি। 20 নম্বর মাছ পূরণ করতে পারতেছি না। আপনারা যারা 20 নম্বর মাছ দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে ভাই আমি 20 নম্বর মাছ দেখছি। এই যে 20 নম্বর একবারে ছোট। দেখলেন দর্শক, 20 নম্বর মাছটি কিন্তু একবারে ছোট মাছ। ভাই 20 নাম্বার পুরা করে লাইছি, 20 নাম্বার মাছ পুরা করে লাইছি। দেখেন দর্শক, আমরা 20 নম্বর মাছ পুরে মানে ধরে ফেললাম। দেখেন আপনারা, ইতিমধ্যে কিন্তু 20টি মাছ আপনাদের দেখাইছি, আপনারাও দেখছেন। যারা 20টি মাছ দেখছেন তারা কমেন্ট করে লেখেন। এই দেখেন, আমি একটু উল্টাপাল্টা কথা বলার মাঝখানে 21 নম্বর মাছটা আসলে পেয়ে গেলাম। আমি আজকে আপনাদেরকে সারাদিন দেখাবো মাছ ধরার ভিডিও। আপনারা আমাদের শুধু সাথে থাকেন। আর এখনো যারা লাইক করেন নাই তারা দয়া করে একটা লাইক করেন, ভিডিওতে একটি কমেন্ট করবেন, তাহলে আমি অনেক খুশি হব। আর আপনি কমেন্ট করে আপনার নিজের সম্পর্কেও বলতে পারেন। নিজের সম্পর্কে বলতে কোন এলাকা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা। 21 নম্বর মাছ আমি আপনাদেরকে দেখাইছি, আরো দেখাবো, অনেক দেখাবো। দেখেন, বড়শি দিয়ে মাছ ধরার মধ্যে অনেকেই কিন্তু নকল ভাবে আসলে মাছ বড়শিতে লাগিয়ে দেখায় যে আপনাদেরকে পানি থেকে মাছ তুলে আনলাম, কিন্তু এটা অরিজিনাল। এই যে দেখেন, 22 নম্বর মাছ দেখাইলাম, কিন্তু এটা অরিজিনাল। তাই হয়তো আপনাদের কেমন লাগবে ঠিক জানি না আমি। হয়তো অনেকে বড় বড় মাছ দেখায়, অনেকে আবার এমনটা বলছি না যে সবাই নকল দেখায়, অনেকে আসলও দেখায়, পুকুর থেকে নদী থেকে বড় বড় সাইজের মাছ। কিন্তু এটা হচ্ছে ছোট পুঁটি মাছ ধরার ভিডিও। এই যে দেখেন, এই পুঁটিটা একটু বড় আছে অবশ্য। হ্যাঁ ভাই, কয় নম্বর হইলো? 23 না 22? 23, 21 না 22, 22, সরি 22 নম্বর। দর্শক, হয়তো গুনার মধ্যে মাঝে মধ্যে একটু ভুল হয়ে যাইতে পারে, এটা আপনারা মানিয়ে নিবেন। 22 নম্বর মাছ আমি আপনাদেরকে দেখাইলাম।
এই দেখেন টুপে টুপে মাছ তুলে আনলাম, 2 টুপে 2টা। 23 নম্বর এটা চলে গেল। দর্শক দেখেন আমি আপনাদেরকে 23 নম্বর মাছ এখন পর্যন্ত দেখাইছি। এই দেখেন আমাদের পাশেই কিন্তু একটা শিকারী ভাই, উনি আসলে হয়তো মাছ অনেকগুলো পাইছে কিন্তু বাড়ি চলে যাচ্ছে, বিকাল হয়ে গেছে তো তাই বাড়ি চলে যাচ্ছে। আর এইখান দিয়ে 23 নম্বর মাছ আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখাইছি। ঠিক জানি না, কোলাহল হচ্ছে মনে হয় ওইখানে, মনে হয় ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। ওইখানে বাচ্চারা ফুটবল খেলছে তো তো ওরা ওদের খেলা খেলুক। আসলে এখন বৈশাখ মাস তো নাকি ভাই, বৈশাখ মাস, নতুন পানি, ছোট ছোট পুঁটি মাছ, সবকিছু মিলিয়ে একদম সুন্দর। আমরা 23 নম্বর মাছ ধরা আপনাদেরকে এখন পর্যন্ত দেখাতে সক্ষম হয়েছি। এই যে দেখেন আরো একটি মাছ চলে আসলো, 24 নম্বর মাছ দেখাইলাম। হ্যাঁ দর্শক, মানে আপনারা হয়তো শুরু থেকে যারা দেখতেছেন, মানে সবগুলো পুঁটি একই সাইজের, প্রায় ছোট ছোট পুঁটি মাছ। মানে এটা ভিডিও এমনই যে মানে পুঁটি মাছ ধরার ভিডিও। 24টা মাছ আমি আপনাদেরকে দেখাইছি। এই যে দেখেন দর্শক আরো একটি মাছ, 25টি মাছ হয়ে গেল। আর আমি আপনাদেরকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে আসলে মাছ ধরার ভিডিও দেখাইতেছি, আপনারা কেউ আসলে বিরক্ত ফিল হবেন না, আরামে দেখতে থাকেন। দেখেন আমাদের পাশ দিয়ে কিন্তু একটি ট্রেন অলরেডি যাচ্ছে। দর্শক দেখেন বারে বারে মাছ হয়ে যাচ্ছে। 26 নম্বর হয়ে গেল, ট্রেন যাইতেছে। যারা ট্রেনকে ভালোবাসেন, কি বলবো, তারা হয়তো, ট্রেনকে ভালোবাসে প্রায় সবাই, তবে ট্রেনে চড়ার মধ্যে কিন্তু অনেক শান্তি ফিল হয় যদি গাড়িতে বিড়াবিড়ি না হয়। ছাব্বিশ নম্বর মাছ আমি আপনাদেরকে দেখাইছি। এই যে পুঁটিটা একটু বড় আছে, এটা দেশি পুঁটি। 27 নাম্বার হয়ে গেল আমাদের মানে মাছ ধরার সংখ্যা হিসাবে। আসলে আমরা এখন প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় হয়ে যাইতেছে, তো মিস হয়ে গেল। দর্শক আমি তো ভুলে গেছি, 27 না 28 জানি বললাম, নাম্বার 27 নাম্বার মনে হয় বলছি। তো ভুল হইলেও আপনারা এটা মানিয়ে নেবেন। তো 27 নাম্বার মাছ আমি আপনাদেরকে দেখাইছি। আসলে মাছ ধরা কিন্তু অনেক মজার। যারা বড়শি দিয়ে মাছ ধরেন, যারা বড়শি দিয়ে মাছ ধরার জন্য আগ্রহী, শুধুমাত্র তারাই এটা আসলে বেশি ফিল করবেন যে কতটা মজার। আসলে মাছ যখন হাতের মধ্যে আসে তখন কিন্তু সেই মজা লাগে। এই যে দেখেন দর্শক 28 নম্বর মাছ আমি আপনাদেরকে দেখাইলাম।
ভাই এখন একটু অনেকটা সময় হয়েছে, তো একটু মাছটা দেখাই, একটু দেখান তো ব্যাগটা। 28 নম্বর মাছ দেখাই ফেলাইছি অলরেডি। দেখেন দর্শক, এখানে কিন্তু অনেকগুলো মাছ আসলে দেখা যাইতেছে না হয়তো ব্যাগের ভিতরে। এই যে দেখেন, হ্যাঁ অনেকগুলো মাছ আমরা পেয়েছি। আর 28 নম্বর মাছ আমি আপনাদেরকে ধরা এখন পর্যন্ত দেখাইছি। বাইটি আরো আগে থেকে মাছ ধরতেছিল, তো তো ওইখানে হবে হয়তো 50টা মাছের মতো। এই যে দেখেন, একবারে ছোট ছোট হোক। এটা 29 নম্বর দর্শক। দর্শক দেখেন, এটা 29 নম্বর। না এটা কি ছেড়ে দিব নাকি? আবার রাগ করেন না, হ্যাঁ দর্শক দেখেন, বেশি ছোট মাছের জন্য মায়া লাগে অনেক সময়। আসলে পুঁটি এরকমই, তারপরে আমরা কিছু মাছ মানে ছেড়ে দিলাম, 2টা মাছ। এটা 29 নম্বর হয়েছিল, তো এই যে ছেড়ে দিলাম। 28 নাম্বারই আছে এখনো, আমরা ওইটাকে নাম্বার হিসাবে কাউন্ট করব না। তো যারা যারা মাছটাকে ছাড়লাম, যারা দেখতেছেন, তাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। কারণ আমরা মাছ ধরি ঠিক আছে, কিন্তু মাছের প্রতি সহিংস নয়। মানে অতিরিক্ত ছোট মাছ যদি উঠে তাহলে আমরা ছেড়ে দেই। মানে ছোট মাছের মধ্যে আবার ছোট আছে না, সেগুলো। আর অনেক সময় ছাড়া হয় না, এটা আসলে বসে থেকে ছুটে গেছিল, ওর কপাল ভালো ছিল তাই হয়তো মানে ও চলে গেছে। ওকে ছেড়ে দেওয়া হয়েছে। 28 নম্বর মাছ আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখাইছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, আপনারা হয়তো ধৈর্য হারা হয়ে যান কিনা আমি ঠিক জানি না। তবে দেশি বিদেশি ভাইদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা দেখেন। মানে সময় তো অনেকই আসলে কাটে। এই যে দেখেন 29 নম্বর হয়ে গেল। 29 নাম্বার মাছ আমি আপনাদেরকে দেখাইলাম। যা আমার সাথে সাথে যদি আপনারা গুনেন অথবা কমেন্ট করে জানান যে ভাই আমি এত নম্বর মাছ পর্যন্ত দেখছি ভিডিওটা, তাহলে আমি খুশি হব। আসলে আমাদের গ্রামের নদীতে নাজমুল ভাইয়ের বসি দিয়ে মাছ ধরার ভিডিও এটি। এই মাছটা পাইলে অবশ্য 30 নম্বর মাছ পূরণ হয়ে যাবে, 30-এর কোঠায় চলে যাব। হ্যাঁ দর্শক, মানে সময় লাগবে না। 20 নম্বরের সময় একটু একটা মাছ ছেড়েছিলাম, তাই একটু লেট হয়ে গেছিল, কিন্তু ওইটা মানে ভালো ছিল। একটা মাছ ছেড়ে দিয়েছিলাম, মাছ ছাড়লে কিন্তু সেই লাগে। তো 30 নম্বর মাছ ইতিমধ্যে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো 30 নম্বর মাছ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আপনারা অপেক্ষা করুন। আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে অনুরোধ করতেছি, ধরেন যে 30 নম্বর মাছ যারা যারা দেখছেন তারা, তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক হলেও কমেন্ট করে জানাবেন যে ভাই আমি 30 নম্বর মাছ পর্যন্ত দেখছি, ভিডিওটা কেমন লাগছে সেটাও আপনি মানে মতামত প্রেরণ করতে পারেন।
ভাই আরো আছেন নাকি 10-20 মিনিট? বুঝলেন? দর্শক দেখেন মিল করতে যায় একটু দেরি হচ্ছে, তবে নো টেনশন, মানে যত হ্যাঁ যত মনে করেন যে অপেক্ষার প্রহর অনেক সুন্দর হয়। আসলে পুঁটি মাছ পুঁটি মাছ বাদে আমরা অন্য এখন পর্যন্ত একটি মাছও আমরা কিন্তু পাই নাই, তাহলে মনে হয় সব পুঁটি মাছ। দর্শক দেখেন বিকেল হয়ে যাইতেছে, তো তাই মাছে খাবার একটু কম খাইতেছে, আমাদের শিকারি ভাই বলতেছে। ছোট ছোট পুঁটি এমন একলি ঠুকরায়। লাগুক, সমস্যা নেই, যা অরিজিনাল যা সময় লাগবে লাগবেই। হয়তো এখন সব ছোট পুঁটি মাছ আসছে, এর জন্য দেরি হইতেছে। এই যে দেখেন দর্শক, 30 নম্বর পূরণ হয়ে গেল। এটা হয়তো একটু সময় একটু বেগ পাইতে হয়েছে 30 নম্বর মাছটা দেখাইতে গিয়ে। আমি একটু এই ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেখাই, না হলে আপনারা হয়তো বিরক্ত ফিল করবেন যে একই জায়গা থেকে সারাদিন দেখাইলো। দেখেন আপনারা, হ্যাঁ মানে বিকাল হয়ে গেছে তো তাই মনে হয় মাছও একটু ঘুরতে বেরোইছে। ঠিক না ভাই? মাছও মনে হয় একটু ঘুরতে বেরোইছে, ওদেরও তো একটু ঘোরার সময়। তো দর্শক আমরা 30 নম্বর পূরণ করে ফেলছি। 30টি মাছ আমি আপনাদেরকে দেখাইছি, এটাও কিন্তু কম কিছু না। আমি আপনাদের জন্য কিন্তু চেষ্টা করতেছি, হয়তো কেমন আমি আপনাদেরকে দিতে পারছি সেটা আপনারা হয়তো বলতে পারবেন। তবে একটা সিঙ্গেল এক একটা করে মাছ বড়শি দিয়ে 30টা মাছ দেখানো হয়েছে। তো দর্শক মানে এখন তাহলে আরেকটা মাছ আপনাদেরকে বোনাস দেখায় ভিডিওটা শেষ করে দিব নাকি ভাই? তো দর্শক আরেকটা মাছ আমি আপনাদেরকে এটা বোনাস হিসাবে, আমি বলছিলাম যে 20, 50, 100 যত মাছ দেখানো যায়, তো হ্যাঁ সময়ের কারণে আমি দেখাইতে পারি নাই। হয়তো হয়তো আরো সময় দিলে আরো মাছ দেখাইতে পারবো, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, আপনারা ধৈর্য হারা হয়ে যান কিনা আমি ঠিক জানি না। তাই 30টা মাছ আমি আপনাদেরকে দেখাবো, আর একটা বোনাস মাছ আমি আপনাদেরকে দেখাই, আর টোটাল 31টা মাছ দেখায় ভিডিওটা আমি শেষ করে দিব। কিন্তু হ্যাঁ 31 নম্বর মাছের আশায় থাকেন। এটা আসলে বোনাস মাছ হিসাবে 30 নম্বর পর্যন্ত আমরা ভিডিওটা রাখছি, এটা বোনাস। আমি আপনাদেরকে একটা মাছ বোনাস দেখাবো। আমাদের শিকারি ভাই এটা আমাকে বুদ্ধি দিছে, তাই আমি ওনার মানে বক্তব্যটা ফলো করতেছি। তো আপনারা যারা এখনো ভিডিওটাতে কমেন্ট করেন নাই, তারা শেষ বেলায় একটা কমেন্ট করেন। মাছ হয়তো এই যে 31 নম্বর মাছ আমি আপনাদেরকে দেখাই ফেললাম। আমি একটু হাত দিয়ে দেখাই মাছটা লাস্টে। এই যে দেখেন দর্শক, মাছটা লাফালাফি করতেছে, আমি একটা হাত দিয়ে ধরি। এই যে দেখেন দর্শক, মাছটা 31 নম্বর মাছ। এটা বোনাস মাছ। হ্যাঁ ভাই হয়েছে, শেষ করে দিই দর্শক ভিডিওটা। লাস্ট বারের মতো আমি আপনাদেরকে মাছগুলো একটু দেখাবো, দেখায় ভিডিওটা শেষ করে দেবো। দেখেন তো ভাই একটু মাছটা, এই যে দেখেন দর্শক, অনেকগুলো মাছ কিন্তু আমরা পেয়েছি।
এখানে প্রায় অনেকগুলো মাছ, ঠিক গুনা যাইতেছে না, উনি আগে থেকেও কিছু পাইছিল। তো দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই ভিডিওর আরও একটি পার্ট আছে, প্রথম পার্ট, ওইটা আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। নতুন কোনো ভিডিওতে আমি হয়তো আপনাদেরকে আরও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব।